নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 600 গ্রাম খাসির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা রসুন আমি থেতো করে নিয়েছি, 4টে পেঁয়াজ আমি একটু বড় সাইজেরই নিয়েছি। আর দিয়ে দেব ছোট সাইজের 5-6টা টমেটো, একটা তেজপাতা। আর দিয়ে দেব 2 চামচ ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল। আর লাগছে আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। আমি এখানে 4 চামচ মতো অ্যাড করলাম। আর লাগছে টক দই, এখানে আমি 4 চামচ মতো অ্যাড করলাম। এর পরিবর্তে আপনারা কাঁচা সরষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। মশলার সব উপকরণ দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব। চার 5 মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে 15-20 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আমি রান্নাটা করছি সরষের তেলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা। হাই টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে আমি শুধু ঢেকে দিলাম। সিটি আমি দিচ্ছি না। মাংস বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে মশলা দেওয়া জল অ্যাড করলাম। গ্রেভির সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেব। চার 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে তারপর খুলব। আর লাগছে আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি সরষের তেল। আলু আমি হালকা করে ভেজে নেব, যেহেতু আলু আমার সেদ্ধ করে। স্বাদ মতো লবণ,
হলুদের গুঁড়ো, গরম রয়েছে লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মাংস। গ্রেভির সাথে মাটন বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাটন আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। গরমে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।